হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট করতে পারবো। তো এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট। তো এট ফার্স্ট আমরা জয়েনে ক্লিক করব। করার পর আমি কন্টিনিউ উইথ ইমেইল করব। তারপর আমার ইমেইলটা এখানে দিব, gmail.com। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিব। এটা আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে আমি আমার একটা ইউজার নেম সিলেক্ট করব। সেটা হলো, ইউজার নেমটা দিতে পারি প্লাগইন ডেভেলপার প্লাগইন ডেভ প্লাগইন ডেভেলপার, এটা আমার ইউজার নেম। হ্যাঁ, প্লাগইন বানানটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করলাম। তো এখানে আমার ইমেইলে একটা কোড আসবে। তো কোডটা আমি এখানে সিম্পলি দিয়ে দিব। দেওয়ার পর আমার ফাইবারটা লগ ইন হলো। এখন আমি হচ্ছে সেলিং করব কি ফ্রিল্যান্সিং সার্ভিস নাকি বাই করব। তো আমি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে আমি সেলিং করব, আমার ফ্রিল্যান্স সার্ভিসটাকে সেল করব। আচ্ছা, এখন আমি একজন সলো ফ্রিল্যান্সার। নেক্সট, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স। তাহলে আমি হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন দুইটাই ফিনিশ করলাম। এখন আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করব। সিম্পলি কন্টিনিউ করব, কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, ফুল নেম আমি দিব হচ্ছে এমডি মনিরুজ্জামান, আর লাস্ট নেম দিব হচ্ছে, এটা আমার অবশ্যই এনআইডি অনুযায়ী হইতে হবে। আর ডিসপ্লে নেমটা আমি আচ্ছা, আমি এটাই দিলাম আর কি। অথবা ডিসপ্লে নেম আমি মুন দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার ছবিটা দিয়ে দিব এখানে। তো আমি আমার ডকুমেন্টে কিছু ইমেজ রেখেছি। এই ইমেজ থেকে আমি একটা সুইটেবল ইমেজ দিব, এটা দেওয়ার চেষ্টা করি। এখন আমি আমার বায়োটা দিব, সিম্পলি আমি বায়োটা লিখি। এনিওয়ে, আমি আমার বায়ো লিখেছি। তো এটা মোটামুটি চেষ্টা করবেন 90 থেকে 100 ওয়ার্ড যাতে প্লাস না করে, বিকজ ফাইবারের একটা লিমিটেশন আছে ডিসক্রিপশনে। আমি 90 ওয়ার্ডে লিখেছি। আই এম এ ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার স্পেশালাইজিং ইন প্লাগইন ডেভেলপমেন্ট, এভাবে ফিনিশিং দিয়েছি আর কি। I aim to deliver robust plugins that help users effectively manage their website and achieve their online goals. তো এইভাবে আপনারাও লিখবেন পার্সোনাল বায়ো। এখন ল্যাঙ্গুয়েজ, আমি বেসিক্যালি দুইটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানি। একটা হলো আমাদের যে বেঙ্গলি, এটা হচ্ছে বেঙ্গলিতে আমি নেটিভ, এটা অ্যাড করব। আর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি মোটামুটি ইংলিশটা ভালো জানি। এখানে ল্যাঙ্গুয়েজটা চলে গিয়েছে, যাই হোক আমি পরে ল্যাঙ্গুয়েজ আরো একটা অ্যাড করব। তো আমি আমার পেশাটা দিব, এখানে পেশাটা আমি দিব হচ্ছে প্রোগ্রামিং। হ্যাঁ, বিকজ প্লাগইন ডেভেলপমেন্ট এটা একটা প্রোগ্রামিং এর মধ্যে পড়ে। তো এখানে এটা হচ্ছে মেইন যে ক্যাটাগরি সেটা। আর পেশা আর কি, আমার পেশা। তো আমি প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করেছি 2019 সালের এইদিকে, এবং 2024 সাল পর্যন্ত করছি। এখন আমি কি কি কাজ করেছি
প্রোগ্রামিং টেক একটা হলো ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মেইনটেনেন্স করেছি। তারপর হচ্ছে সাপোর্ট অ্যান্ড আইটি এটা করেছি। তারপর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, নেট ডেভেলপমেন্ট। আচ্ছা, 5টা আমার সিলেক্ট করতে হবে আর কি, কতগুলো যে করা যাবে আমি জানি না, যে কোনো 5টা করা যাবে আর কি। তাহলে কিউ অ্যান্ড এ রিভিউ এটাও আমি করেছি, অথবা ইউজার টেস্টিং এটাও করেছি। এনিওয়ে, এখন এখানে অ্যাড নিউ করা যায়। হ্যাঁ, আমি আপাতত একটাই করছি। স্কিলস আমি দিব হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট। এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে আমার এক্সপার্ট লেভেল। হ্যাঁ, আচ্ছা, আমি আরো স্কিল অ্যাড নিউ করতে পারবো, সেটা হলো থিম ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এক্সপার্ট লেভেল। এখানে আমার থিম ডেভেলপমেন্টটা দেওয়া লাগতো হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস প্লাগইন আগে দেওয়ার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার এক্সপার্ট লেভেল। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি আরো অ্যাড নিউ করব, সেটা হলো ওয়ার্ডপ্রেস রিলেটেড কি কি আছে সেটা হলো ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স, এটাতেও আমি এক্সপার্ট লেভেল। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, এটাতেও আমার এক্সপার্ট লেভেল। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটাতেও আমার এক্সপার্ট লেভেল। তারপর হচ্ছে ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস, আচ্ছা, এখানে আমি সিম্পলি ফুল স্ট্যাক দেই। ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটাতে আমি এক্সপার্ট লেভেল। তারপর আমি পিএইচপি দিতে পারি, এটাতে আমার এক্সপার্ট লেভেল। তারপর আমি জাভা স্ক্রিপ্ট দিতে পারি, এটাতে আমার এক্সপার্ট লেভেল। আমি মাই এসকিউএল দিতে পারি, এগুলো প্লাগইন ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি লাগে। মাই এসকিউএল এ আমার এক্সপার্ট লেভেল। তারপর আমি বুটস্ট্র্যাপ দিতে পারি, এটাতেও আমার এক্সপার্ট লেভেল রয়েছে। তারপর আমি হচ্ছে মানে প্রোগ্রামিং রিলেটেড, হ্যাঁ, আমার মাথায় রাখতে হবে এগুলো সব প্রোগ্রামিং রিলেটেড, ওয়েব প্রোগ্রামিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো সেই রিলেটেড আর কি। আমি এখানে শপিফাইটা দিতে পারি, বা সিম্পলি ওয়ার্ডপ্রেসটা দেওয়া আছে, সিম্পলি ওয়ার্ডপ্রেসটা নাই, আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেসটা দেওয়ার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস এটা একটা ব্রড ক্যাটাগরি। তারপর আমি শপিফাইয়ে মোটামুটি স্কিলড, শপিফাইটা দিলাম। শপিফাইটা ইন্টারমিডিয়েট লেভেল। হ্যাঁ, তো এখানে আরো স্কিল দেওয়া যেতে পারে, যে এইচটিএমএল, তারপর হচ্ছে সিএসএস, এগুলো দেওয়া যেতে পারে। তো আমি সিম্পলি ডিজিটাল মার্কেটিংটা দিই আর কি, ডিজিটাল মার্কেটিং দিব, আর কন্টেন্ট ক্রিয়েশনটা দিব, কন্টেন্ট ক্রিয়েশন। এই কয়টা ক্যাটাগরি আমি আপাতত দিলাম। এখন এডুকেশনটা হচ্ছে আমার অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ।
আচ্ছা, তাহলে আমি আরো কিছু স্কিল অ্যাড করলাম। সেটা হলো এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই স্কিলগুলো আমার আছে। আর আমার যে এডুকেশনটা, আমি গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে আমি ব্যাচেলর ডিগ্রি, সরি মাস্টার্স ইন ইকোনমিক্স, আমি এটা করেছি হচ্ছে 2017-র ওইদিকে। ব্যাচেলর নাই, আচ্ছা ব্যাচেলর্স ডিগ্রি দিলাম। এনিওয়ে অ্যাড করার ওয়ে নাই, তাহলে আমি মাস্টার্স, MAST, মাস্টার্স ইন ইকোনমিক্স এটা দিলাম। দেওয়ার পর অ্যাকচুয়ালি আমার কোনো সার্টিফিকেশন নাই, পার্সোনাল ওয়েবসাইট রয়েছে আমার, dreamidglobal.com, এইটা দিয়ে দিলাম। স্পেলিংটা ঠিক আছে কিনা আমি দেখি। তারপর আমরা কন্টিনিউ করব। এখন আমার একটা ফোন নাম্বার দিতে হবে। ইমেইলটা ভেরিফাইড, তো আমি ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি পরেও দিতে পারবো। আচ্ছা, আমি এটা পরে দিতে পারবো ফোন নাম্বারটা, হ্যাঁ। এনিওয়ে আমার কাজ, প্রোফাইলটা হয়ে গিয়েছে। এখন যে কাজটা সেটা হলো আমি আমার ফার্স্ট গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করলে মোটামুটি আমার ক্লায়েন্টরা আমাদেরকে ওই গিগটা ইমপ্রেশন পাবে, ভিউ হবে, অর্থাৎ ভিজিটর আসবে গিগ থেকে। তারপর ক্লায়েন্ট বেসিক্যালি ইমপ্রেশন পাবে। তো এটা হচ্ছে ফাইবারের বেসিক প্রোফাইল। তো এরপর আমরা আরো কিছু অ্যাড করার চেষ্টা করব, যেমন ফোন নাম্বারটা অ্যাড করব, ফোন নাম্বার অ্যাড করে ভেরিফাই করব, বা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। সেগুলো অ্যাকচুয়ালি আমরা দেখাচ্ছি কই থেকে অ্যাড করব। আচ্ছা, আমি দেখা যাচ্ছে আমার এখানে অ্যাকাউন্টে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর, সেটিংয়ে ক্লিক করার পর আমার এখানে অ্যাকাউন্ট আসবে। এখান থেকে আমি আমার ফুল নেমটা দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্যই এনআইডি অনুযায়ী হইতে হবে। তারপর সেভ চেঞ্জ করব। এখানে আমি আমার সিকিউরিটিটা সেট করতে পারবো। হ্যাঁ, ফোন ভেরিফিকেশন বা সিকিউরিটি কোশ্চেন সেট করতে পারবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো সেট করতে পারবো। তারপর আমি আমার বিজনেস ইনফরমেশন দিতে পারবো। এখানে আমার যে কোনো যদি বিজনেস দেয়া থাকে বা দেখা যাচ্ছে বিজনেসের ওয়েবসাইট দেয়া থাকে সেগুলো দিতে পারবো। আমার বিজনেসের যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কি রিলেটেড সেটা দিতে পারবো। তাহলে তাহলে আমার ওই বিজনেসটাতে আমার রোল কি, হ্যাঁ, আমি আমার বিজনেসটা দিয়ে এটা সেভ করতে পারবো। তারপর মোটামুটি সব ইনফরমেশন ক্লিয়ারলি দেওয়ার পর আমাদের গিগ করতে হবে। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং।